আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাবো আরব সাহিত্যের সবচেয়ে বিখ্যাত বিরহগাথা লাইলি ও মজনুর কাহিনী। এটা শুধু প্রেমের গল্প না, এটা মানবাত্মার স্রষ্টার দিকে যাত্রার এক রূপক জার্নি। আর এই গল্পের চরিত্রায়ন করেছেন, মঞ্চায়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। মঞ্চের শুরু হয় সরোদ তবলার আলাপে। সুফি ঐতিহ্যে সঙ্গীতকে বলা হয় সামা, আত্মার সাথে যোগাযোগের মাধ্যম। এই সুরই দর্শককে নিয়ে যায় ৬৮৫ খ্রিস্টাব্দের নজদ মরুভূমিতে, যেখানে জন্ম নেবে এক অসমাপ্ত প্রেম। কোরাসের কণ্ঠে আল্লাহর প্রশংসা। এটা নিছক প্রথা নয়। নিজামী গঞ্জবি তার বক্তব্যের শুরুতেই বলেন, পার্থিব প্রেম আসলে ঐশী প্রেমেরই প্রতিবিম্ব। এই উক্তিটাই পুরো নাটকের দিক একদম ঠিক করে দেয়। কাহিনীর নায়ক কায়েস বিন আল মুলাওয়া বনু আমির গোত্রের সম্ভ্রান্ত পরিবারের। কায়েসের জন্মগ্রহণের পরে তার পরিবারে আনন্দের জোয়ার বইছে। ছোটবেলা থেকে কবিতার প্রতি তার ঝোঁক। মক্তবে পড়তে গিয়ে তার দেখা হয় লাইলির সাথে। তার পুরো নাম লায়লা আল আমিরিয়া। শিশু বয়সের নিষ্পাপ প্রেম, কোনো লুকোচুরি নেই, কোনো স্বার্থ নেই, শুধু দুটি মন একে অপরকে খুঁজে পায়। এই দৃশ্য পুরো নাটকের সবচেয়ে পবিত্র অংশ। কিন্তু সমাজ নিষ্পাপ প্রেমকেও মেনে নেয় না। লায়লার পরিবার খবর পেয়ে তাকে মক্তবে পাঠানো বন্ধ করে দেয়। মরুভূমির গোত্রীয় সমাজে গোত্রের বাইরে প্রেম, বিশেষ করে প্রকাশ্য প্রেম, ছিল একটি অসম্মানের বিষয়। এখানেই প্রথম প্রেমে ফাটল। লায়লাকে না পেয়ে কয়েস ধীরে ধীরে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে খাওয়া দাওয়া বন্ধ করে মরুভূমিতে ঘুরে বেড়ায়। লায়লার নামে কবিতা লিখে। মানুষ তাকে মাজনুন ডাকতে শুরু করে, অর্থাৎ পাগল। এখান থেকে কয়েসের নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যায় মজনুন। কয়েসের বাবা মুলাওয়া ছেলেকে বাঁচাতে লায়লার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, কিন্তু লায়লার বাবা স্পষ্ট না করে দেন, কারণ মজনুকে বিয়ে দিলে গোত্রের সম্মান নষ্ট হবে। এই প্রত্যাখ্যান মজনুর পাগলামিকে আরো অনেক বাড়িয়ে দেয়। লায়লার বাবার প্রত্যাখ্যানের পর সমাজ মজনুকে পুরোপুরি বর্জন করে এবং মজনু এই সমাজ ছেড়ে বনে জঙ্গলে বেরিয়ে পড়ে। তার কথাবার্তা হয় বনের গাছ লতা পাতার সাথে, কথাবার্তা হয় পশু পাখির সাথে, তার বন্ধুত্ব হয়। অন্যদিকে লায়লার বিয়ে ঠিক হয় এক ধনী বণিক ওয়ার্দ আল সাকাফির সাথে। গোত্রীয় রীতিতে মেয়ের মতামতের কোনো দামই তখন ছিল না। বাবার সিদ্ধান্তেই লায়লার বিয়ে হয়ে যায়। দর্শক, গল্পের একটা পর্যায়ে আমরা হেতুবতীকে দেখতে পাই। লায়লার বান্ধবী এই হেতুবতী হচ্ছে অত্যন্ত সুকৌশলী ও জাদুটনায় পারদর্শী একজন নারী। সে লায়লার মায়ের সাথে চুক্তি করে যে লায়লাকে বিয়েতে রাজি করাবে জাদুটনা প্রয়োগের মাধ্যমে, সেজন্য যেন লায়লার মা তাকে
স্বর্ণের হাতের বালা দান করেন। এই লোভে হেতুবতী লায়লাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন জাদুটোনা প্রয়োগের মাধ্যমে বিয়েতে রাজি করায়। হেতুপতি নামে সখী চতুর প্রধান, চারুয়ে বহুল সখী অনেক বন্দান। কন্যার মানুষ হেন লক্ষিয়া চরিত, উপায় চিন্তিল সখী পরম পণ্ডিত। হেতুপতি নামে সখী চতুর প্রধান, চারুয়ে বহুল সখী অনেক বন্দান। এক পর্যায়ে লায়লার বিয়ে হয়ে যায় ওয়ার্দদের সাথে, কিন্তু ফুলশয্যার রাতেই লায়লা ওয়ার্দকে অস্বীকার করে এবং বিভিন্নভাবে ওয়ার্দ থেকে দূরে থাকার চেষ্টা করে। বিয়ে হয়ে যাওয়ার পর তার সকল ফেরার পথ বন্ধ হয়ে যায়। এদিকে মজনু মরুভূমিতে আরো একা হয়ে যায়। গোত্রপ্রধান নৌফল শিকারে বের হয়ে মরুভূমিতে মজনুকে দেখতে পান। তার অবস্থা দেখে তার ভিতরে দয়া হয়। নৌফল লায়লার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে জয়লাভও করেন, কিন্তু জয়ের পর তিনিও লায়লার সৌন্দর্যে মুগ্ধ হন। ভাবেন মজনু বেঁচে থাকলে লায়লাকে পুরোপুরি পাবেন না, তাই মজনুকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে বিষ খেয়ে মারা যান নৌফল এবং তার সহযাত্রীরা। মজনু বেঁচে যান। গল্পের এক পর্যায়ে লায়লার স্বামী ও তার পরিবার তীর্থযাত্রায় বের হন। জঙ্গলে এসে মজনুর সাথে লায়লার দেখা হয়। তুমি সে চিনতে পারে না। একটি পাগল ব্যক্তিকে দেখিয়ে তার মনে দয়া হয়। তোর নাম ঠিকানা জিজ্ঞাসা করার এক পর্যায়ে লায়লা মজনুকে চিনতে পারে এবং তার সেখানে বিরহ আরো গভীর হয়। তার ভিতরে আরো বেশি অনুশোচনা, আরো বেশি প্রেম জেগে ওঠে। এই গল্পের একদম শেষ পর্যায়ে লায়লি মারা যান। খবর পেয়ে মজনু তার কবরের কাছে আসেন এবং সেখানে তিনি নিজেও মারা যান। মৃত্যুর পর দুজনের আত্মা মিলিত হয়। মরুভূমির বাড়িতে তাদের নাম চিরকালের জন্য লেখা হয়ে যায়। এই হলো লাইলি মজনুর গল্প। সপ্তম শতকের নজদ থেকে শুরু হয়ে আজও দুনিয়া জুড়ে গাওয়া হয়, কারণ এটা শুধু দুজন মানুষের গল্প না, এটা প্রত্যেক মানুষের নিজের আত্মাকে খুঁজে পাওয়ার গল্প।